এটা হচ্ছে ৮৪ খাম্বা মন্দির। আমরা ৮৪ খাম্বা মন্দির দর্শন করলাম ২২ তারিখ রবিবার দিন। এই যে তুমি যখন বিভিন্ন মন্দির দর্শনে যাবে না, ৮৪ মন্দিরের বিভিন্ন মন্দির দর্শন করতে যাবে, রাস্তায় কত কি দেখবে, অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। আর চারিদিকে সব রাধে 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 রাধে, এই যে মুখের আওয়াজ, এই শুনতে শুনতে এই ৮-১০ দিনে তোমার আর কোনো কিছু ভালো লাগবে না। মনে হবে সারাক্ষণ শুধু রাধা নাম শুনি, রাধা নাম জপ করি। এই ৮৪ খাম্বা মন্দির, ভিতরে অনেক ভিড়। ৮৪টা খাম্বা এখানে রয়েছে। এই দেখো, খুব সুন্দর। ভিতরটা একটু অন্ধকার ছিল, তারপরে বাইরে এসে আমরা বিভিন্ন মন্দির, আশেপাশে অনেকগুলো মন্দির আছে। এই ৮৪ খাম্বা মন্দিরের আশেপাশে কতগুলো মন্দির রয়েছে, সেগুলো দর্শন করলাম, সেগুলো পরিক্রমা করলাম। তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা ব্রহ্মাণ্ড ঘাট। তখন বেলা ১:৩০-১টা বাজে। আমাদের তো ভোজনের সময় হয়েছে, ভোজন বা আহার, দুপুরের আহার আমাদের সাথেই আছে। এই জন্য প্রথমে এক চক্করে একটু ব্রহ্মাণ্ড ঘাট দেখে আমাদের গোসাই ঠিক করলেন কোথায় ভোজন করা যায়, জায়গা টায়গা সব ঠিক হলো। আমাদের তো সব ২০২৩ সালে একবার এখানে এসেছি, সব মনে পড়ছে, যেটাই দেখছি সেটাই চেনা চেনা লাগছে। এখানে এসেছিলাম। ব্রহ্মাণ্ড ঘাট হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মুখে মাটি খেয়েছিলেন, আর মা যশোদা মুখ খুলে সারা বিশ্ব, সারা ব্রহ্মাণ্ড ভগবানের মুখে দেখেছিলেন। এই যেখানে দাউজি মন্দির রয়েছে, এগুলো সব আমরা দেখব। ওকে, এখানে চিন্তাহরণ মন্দির রয়েছে। মা যশোদা চিন্তায় পড়ে গেলেন, ছেলে মাটি খেয়ে নিয়েছে, তখন তিনি ভগবান শিবের আরাধনা করলেন, আর শিব তার চিন্তা মুক্তির জন্য এখানে দেখা দিয়েছিলেন। তার একটা মন্দির রয়েছে। এই দেখো, এই মন্দিরগুলো আমরা সব দেখছি এক এক করে। এবার তো দুপুরের আহারের ব্যবস্থা করতে হবে। আশেপাশে অনেকগুলো জায়গা ছিল, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর মানুষের সমাগম ছিল অনেক অনেক, মানে তীর্থবাসী বলো, যারা তীর্থ করতেছে। এই যে সেই ছবি, মা যশোদা মুখে বলছে মুখ খোলো দেখি। আর দেখো, মানুষ ভগবানকে ভিখারি মনে করেছে। হ্যাঁ, পয়সা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, যেমন ভিখারিকে দেয় তেমনভাবে ভগবানের সামনে পয়সা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। কেমন মানুষের প্রবৃত্তি দেখো, ভগবানকেও এরা ভিখারি বানিয়ে ছেড়েছে। হ্যাঁ, তো চলো, আমাদের সাথে বয়স্করা অনেকেই আছে, সকলেই খুব সচলভাবে চলাফেরা করছে, কারো কোনো অসুবিধা নাই। আর এই যে মাটি, এখানে মাছের খাবার বিক্রি হয়, এই ছোটো ছোটো দানা, তারপরে এখানে মাটিও বিক্রি হচ্ছিল। মা যশোদা যে মুখে যে মাটি দেখেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যে মাটি খেয়েছিলেন, যমুনার যে মাটি খেয়েছিলেন, সেই মাটিরও এখানে বিক্রি হচ্ছে। সেও সিম্বলিক, ওটা অনেকে নিয়ে যায় ঘরে, কিনে নিয়ে যায়। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 রাধে। দেখো, কেউ এখানে আবার গোপালকে সাথে সাথে নিয়ে এসছেন, গোপালের সেবা চলছে। কে যে কার সেবা করছে, সারা বিশ্বের যিনি সেবক, তার সেবা করে আমরা কত বাহাদুর হয়ে যাচ্ছি বলো। হ্যাঁ, ইনি সারা বিশ্বের সেবার কাজে যুক্ত, সারা সৃষ্টির সেবার কাজে যুক্ত, সারা সংসারের কাজে। তাকে সেবা করার কত বড় দেখো আমাদের, হ্যাঁ, ক্ষমতা দেখো। সবাই দেখো কাজে ব্যস্ত, এখন খাওয়ার সময়। এই দেখো, হ্যাঁ, চলো এখানে ভোজন হবে, চিন্তাহরণ ঘাট। এই দেখো, এই সবাই একটু একটু করে খাওয়ার ইটি নাও। আমি একটু রাস্তায় শশা কিনেছিলাম, একটু স্যালাড। এখানকার মূলাগুলো এখন বেশ তাজা আছে, কচি মূলা আছে, সেগুলো কাটা হলো, সবাইকে একটু একটু করে স্যালাড দেওয়া হলো। কয়েকদিন ধরে আমাদের সকালে আহারের পূর্বে স্যালাড নেওয়া হয় না। ভোজন মন্ত্র পাঠ করে কিন্তু ভোজন শুরু হয়েছে। ঋষিতা ঠিক রোজকার মতন ভোজন মন্ত্র পাঠ করেছে, খুব সুন্দর। তুমি তীর্থ করতে এসে যদি এগুলো না মানো, তাহলে কিন্তু তীর্থের আনন্দ তুমি উপভোগ করতে পারবে না।
তীর্থে এসে অবশ্যই মনে ভক্তি থাকা দরকার, নিয়মানুবর্তিতা থাকা দরকার, তোমার মধ্যে অনুশাসন থাকা দরকার। এইগুলো তীর্থে কিন্তু মেনে চলতে হবে। ওই যে অ্যাগ্রেসিভ ভাব, আমার এটা লাগবেই, আমি সামনে বসবো, আমার বিছানার চাদর লাগবে, এই সব ভাব নিয়ে যারা তীর্থে আসবে তারা তীর্থের আনন্দ উপভোগ করতে পারবে না। তারা সারাক্ষণ শুধু অভিযোগের মধ্যে থাকবে। এই যে আমাদের সবথেকে ছোট সদস্য, বাহ বাবা দারুণ। এই দেখো এবার তো ভোজন হলো, চলো। এরা হচ্ছে সব সিনিয়র সিটিজেন, এরা নিচে বসতে পারে না। অসিতবাবু আছেন, আমাদের স্বপনবাবুর স্ত্রী, এরা সব উপরে বসে বসে ভোজন করছেন। এই জন্য আমরা যেখানেই আহার করছিলাম সেখানে একটু উপরে বসা যায় এরকম কোনো ব্যবস্থা আগে দেখে নিচ্ছিলাম, তারপরে সেখানে আহারের ব্যবস্থা হচ্ছিল। আর দেখো আহার হয়ে গেল, এখন তো একটু সময় আছে, চলো। যে সামনে একজন দোকানদারকে পাওয়া গেছে, সে এখানে ঘাগরা চুলি বিক্রি করছে। ঘাগরা কেউ কিন্তু কিনবে না, ওর মাথাটা খারাপ করবে, এই জন্য সব দেখো ওখানে ভিড় করেছে, একটাও কেউ কিনলো না। এটা দেখা ওটা দেখা, লোকটাকে ব্যতিব্যস্ত করে তারপরে বেটাকে ছাড়লো। সত্যি আমি তো দেখলাম না কাউকে কিনতে, আধা ঘন্টা ধরে এর মাথাটা খারাপ করলো। চলো আবার আমরা চলে গেলাম চিন্তাহারণ ঘাটে, ওইখানে একটু দর্শন করি। এবার দর্শন তো হয়নি, মাঝখানে একটু সময় ছিল তো, তখন আমরা একটু আহার করে নিয়েছিলাম। এবার একটু দর্শন করব। এখানে চিন্তাহারণ মন্দির, আর এই দেখো এই যে মন্দিরটা, এই অরেঞ্জ কালার, এটা হচ্ছে মন্দির। এখানে জুতা টুতা রেখে সবার পেট শান্তি হয়েছে, ভোজন হয়ে গেছে। এবার একটু আরামে ঘোরা। তবে ভোজন কিন্তু আমাদের খুব সাত্ত্বিক ভোজন ছিল। আর এই যে লম্বা লাইনটা দেখছো না, এটা ইসকনের টিম এসেছে, তারা সব রান্না টান্না করে নিয়েছে। এরা সব আহার গ্রহণের লাইন, এটা লাইন দিয়ে সবাই আহার গ্রহণ করছে। বিরাট একটা টাইম, 300-400 জন হবে। চিন্তাহরণ ঘাট এটা। ওই মুখে যখন মাটি দেখলো না, তো মা তো চিন্তায় পড়ে গেল যে মুখে তো কী করা যায়। তখন এখানে বসে এই আরাধনা করলেন, তো তখন শিব আসছেন। মুখ খুলে দেখালো সারা বিশ্ব, মুখের ভিতরে শিব এখানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলো মুখে। যমুনা নদী, তাই না? ঝিমাই গেছে নদী। এই যে দেখো চিন্তাহরণ মন্দির, এইবার আমরা দর্শন করব চিন্তাহরণ মহাদেব মন্দির। আর এই যে নদীটা দেখছো না, এখানে যে যমুনা নদী আমরা দেখছি, এই নদী অনেকটা শুকিয়ে গেছে, আবার বর্ষার সময় কিন্তু বিকট আকার ধারণ করে। বেলা 4টায়, 12টা থেকে 4টা কিন্তু রমণনীতি বন্ধ থাকে, এটা মনে রাখতে হবে। আমরা কটা বাজে এখন? চলো, 4টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে। আমরা এখন রমণনীতিতে আছি, আর ডিয়ার পার্কটা দেখবো, ততক্ষণ রমণনীতি খুলে যাবে। প্রচণ্ড ভিড়, আজকে সানডে না, ভিড় আছে অনেক। এই দেখো আমরা পার্কিংয়ে গাড়ি রাখা হবে। হ্যাঁ, যেখানে আসলো এর জায়গার নাম ছিল রমণরেতি। রমণনীতি। এখানে গোবিন্দ বালিতে খেলা করেছে, গোয়ালবাল নিয়ে সখী সঙ্গে নিয়ে। আপনি ওখানে যাচ্ছে, রমণীত করবে, খেলা করবে। যত তোমার গায়ে বালি লাগবে সব ওখানে ছাড়ে যাবে। আচ্ছা, আপনি খুব মাথায় দিবে বালি, বালি বাড়িতে যাবে না। ও বাড়িতে নেব না। রমণনীতি বিকাল 4টার আগে খুলবে না। আমরা 3:30টায় রমণনীতিতে চলে এসেছি, চিন্তাহরণ ঘাট থেকে এখানে চলে এসেছি। এখানে একটা ডিয়ার পার্ক আছে, এটা কিন্তু খুব সুন্দর, রমণনীতি উল্টো দিকে। আর এইখানে দেখো ব্রহ্মাণ্ড ঘাট দেখে আসলাম, 84 খাম্বা মন্দির দেখে আসলাম, এগুলো সব দেখে আসলাম। এবার আমরা রমণ বিহারী মন্দির দেখব আর রমণনীতি দেখব। এই স্পটে আছি এখন। বিকালবেলা 4টায় গেট খুলবে, রবিবার দিন। আজকে প্রচণ্ড ভিড় আছে। আর এইখানে রমণনীতি হচ্ছে সব থেকে মজার জায়গা। এই যে তুমি 84 কোষ ভ্রমণ যে করবে, যতগুলো স্পট দেখবে, সব থেকে মজার স্পট হচ্ছে এই রমণনীতি। এই জায়গাটা খুব ভালো লাগে। আর দেখো কত হরিণ, এটা ডিয়ার পার্ক একটা বানিয়েছে সরকার থেকে, বলতে পারো হরিণের একটা স্যাংচুয়ারি, এদেরকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর লাগে। এই জায়গাটা সবাই হরিণকে খাওয়ার দেয়, গমের দানা বিক্রি হয়, সেগুলো দেয় রাস্তার পাশে, একদম রাস্তা থেকে যাওয়ার সময় দেখা যায়। আমরা খুব সুন্দরভাবে এটাকে দেখছিলাম, উপভোগ করলাম সবাই মিলে, খুব আনন্দ লাগে হরিণকে এত কাছ থেকে দেখা। আর এই যে গেট খুলেছে, এই রমণনীতির গেট, তো জুতো পরে তো ভিতরে যাওয়া যাবে না। আর এই যে তুমি যে গেছো এই যে ভ্রমণে, এই জুতার চিন্তা যদি তুমি করো
তাহলে কিন্তু তোমার এই তীর্থ কিন্তু শেষ। এই জন্য কী করতে হয়, খালি পায়ে যেতে হয়, নচেত কম দামের কোনো জুতো পরে যেতে হবে, যেটার জন্য যেন চিন্তা না হয়। তো রমণ নদীতে কোনো প্রবেশ মূল্য লাগে না, আমরা ধীরে ধীরে জুতো পরে এখানে যেতেই দিবে না। তো বাইরে এক জায়গায় জুতোটা খুলে দিলাম, খুলে দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ। মন্দির বন্ধ रहेगा 12 बजे से 4 बजे तक। তো এত ইন্টারেস্টিং, এত মজার জায়গা। আমরা যারা নতুন তাদের তো খুব ভালো লাগবে। আমরা গতবার এখানে এসেছি, আমাদের এখনও মনে আছে সেই বালি ছোড়াছুড়ি, বালির মধ্যে গড়াগড়ি, খুব মজা লাগে এখানে, খুব মজা লাগে। তারপরে এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা এই যে রমণ বিহারী মন্দির, এই মন্দিরেরও গেট খুললো, দরজা খুললো, রমণ বিহারী মন্দির খুব সুন্দর, প্রচণ্ড ভিড়। ওই একটু দর্শন করলাম। তারপরে এখানে দেখবে খুব ভালো খোল করতাল বাজে, ওটা একটু শুনলাম। হ্যাঁ, মানুষের কি শ্রদ্ধা ভক্তি দেখো, পাগলের মতন মানুষ উন্মাদ হয়ে গেছে যেন ঈশ্বরকে দেখার জন্য, ভগবানের মূর্তি দেখার জন্য। অথচ সেই ভগবান যে তার মধ্যে রয়েছে সেই খেয়াল তার নেই, বাইরের ভগবানকে দেখার জন্য সব ব্যস্ত, উদ্গ্রীব হয়ে রয়েছে। আমি একটু দূরে দূরেই, সবার থেকে একটু দূরে দূরেই আছি, একা একা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি। গতবার যেগুলো দেখা হয়নি সেগুলো এবার একটু দেখার আগ্রহ হলো। এখানে বড় বড় সব কুটির আছে, সুন্দর সুন্দর সব কুটির আছে, ভালো ভালো মূর্তি, বানানো মূর্তি রয়েছে, খুব ওয়েল ডেকোরেটেড জায়গা। এখানে সব সাধনার জন্য কুটির টুটি ভাড়ানো, ওই যে কুটিরগুলো দেখা যাচ্ছে, এই কুটিরগুলোতে সাধকেরা ভাড়া নিয়ে এখানে সাধনা করে। এই যে যেগুলো সব কুটির জোন। তো গতবার এগুলো আমরা দেখা হয়নি, এবার আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এই কুটিরগুলো, আর একটু দূরে দূরে থাকছি, কারণ এরপরে বালি ছেটাছেটি হবে। যতই বলুক বালি গায়ে লাগবে না, কিন্তু মাথা টাথা দিলে একটু লেগেই থাকে। আর দেয়ালের মধ্যে দেখো কী সুন্দর সুন্দর মূর্তি সব আঁকা ছিল, এগুলো দেখতে খুব ভালো লাগে। এইবার আমি সবার থেকে একটু আড়ালেই ছিলাম, জানি এখানে শুরু হবে। আর এই দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরটা খুব গোছানো, খুব পরিষ্কার করে রাখা হয়েছে। আর এই যে মাটিটা দেখছি, এই মাটিও কিন্তু গায়ে লাগে না। হ্যাঁ, তবে এইদিকে লোক নেই, এর একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সব মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে। আমি ওই দিকেই যাচ্ছি এখন। খুব সুন্দরভাবে সাজানো, পুরো গাছপালা দিয়ে এত সুন্দর করেছে জায়গাটা, খুব ভালো লাগে, মানে দাঁড়িয়ে থাকি। শুরু হয়েছে মাটিতে, বাপ রে বাপ, এই দেখো মাটিতে গড়াগড়ি শুরু হয়ে গেছে। না না, এইদিকে আসো। পুরো তোমার 84 কোষ ভ্রমণে তুমি যে যাবে, সব থেকে বিউটিফুল, সব থেকে এনজয় করার মতো মনোরঞ্জন আছে এই স্পটে। এখানে মানুষ অনেকক্ষণ সময় দেয়। আর দেখো সব এই যে বয়স্করা সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমাদের যারা ছিল তারা তো, আমি এদিক ওদিকে একটু সবার থেকে দূরে দূরে আছি, সব দেখি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বাপি, প্রভাতবাবু, তারপরে তুলি দিদি ভাই, আমাদের শুক্লা দিদি ভাই, শিখা দিদি ভাই, সব দেখি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। খুব আনন্দ, করো আনন্দ। এখন 4:30 বাজে, আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এখান থেকে এবার বাড়ি ফিরবো, এটাই আমাদের লাস্ট স্পট, মানে বাইরে। এবার বাড়ি ফেরার পথে 1-2টো স্পট আছে। এই যে দেখো কি কাণ্ড, মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, বোঝো। হ্যাঁ, মানুষের কি ভাব দেখো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটিতে গড়াগড়ি খেতেন, এই মাটিতেই, রমণ রেতি। তার জন্য মানুষও সেই ভাব নিয়েই এই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর খুব আশ্চর্য ব্যাপার, এই মাটি কিন্তু মানে একটু বালি মাটি, গায়ে লাগে না, কিন্তু পরিষ্কার হয়ে যায়। তুমি এখান থেকে যখন বেরোবা দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে, তোমার গায়ে একটু মাটি লেগে নেই। ওই দেখো আমাদের সব। তো চলো, আমরা 84 কোষ যাত্রার আজকে আমাদের 4র্থ দিন, অর্থাৎ আমরা আগামীকাল বৃন্দাবন ভ্রমণ করব। বৃন্দাবন আমাদের 84 কোষ যাত্রা 5 দিন ধরে ভ্রমণ চলে গাড়িতে করে। আগামীকাল বৃন্দাবন ভ্রমণ হবে সকাল থেকে সারা দিন। আর ওটা করলে আমাদের এই যে গাড়িতে যে ভ্রমণ, এইটা আমাদের শেষ হয়ে যাবে।
আর তারপরে আমরা রাধাকুণ্ডে থাকবো এবং প্রয়োজন পড়লে আমরা এক দিন একটু বৃন্দাবনেও আবার ঘুরে আসবো। ও খুব মজা, দেখো পকেট থেকে মোবাইল টোবাইল পড়ে যাচ্ছে, কোনো হুঁশই নেই। ওই দেখো ও আনন্দে আছে সব। 84 ক্রোশ যাত্রায় রমনডেতি সব থেকে সুন্দর স্পট, খুব সুন্দর মজা। এই দেখো আমাদের সব গড়াগড়ি করে খাচ্ছে মাটিতে। চলো আগামীকাল আমাদের বৃন্দাবন ভ্রমণ করলে এই আমাদের রোজ যে ঘুরতে যাওয়ার যে ডিউটিটা ছিল, সকাল উঠে তৈরি হওয়া সব ঘুরতে যাবে, এটা শেষ হয়ে যাবে। রমনডেতি শেষ হলো, আমরা যাচ্ছি এবার ধ্রুব মহারাজের মন্দির দর্শন। এটা ধ্রুব মন্দির যাবো এবার, রাজ মন্দির। এটাই রমনডেতিতে একটা মন্দির ছিল, ওটা একটু দর্শন। এই দেখো বালি ছোড়াছড়ি শুরু হয়েছে এবার। আর নন্দিতাদি তো বাবা রে বাবা, খুব উৎসাহ না, এই সবকে ধরে ধরে বালি মাখাচ্ছে। এই যে তুলি দিদি ভাই এরা সব দেখো। এই যে আমাদের পাপি বাবু মাটিতে শুয়েই পড়লেন, তার সাথে সাথে প্রভাত বাবু এই যে, হ্যাঁ ও খুব আনন্দ আছে, সব শুয়েই পড়লো দুজনেই। আমি আবার তামাশা দেখতে। চলো আনন্দ করে ঘুরতে এসেছে সব, খুব ভালো। চলো আগামীকাল বৃন্দাবন দর্শন করলেই আমাদের কিন্তু 84 কোষের এই যে এই দেখো বাপির মাথায় এবার শুরু হলো বালি দেওয়া। এই যে তুলি দিদি ভাই মাথায় দিল বালি। এবার বাপিকে দেখলাম আবার একটু বালি নিল অন্যায় করে বাড়ির জন্য। রমনডেতি খুব মজার জায়গা। এখানে 6টার সময় আরতি হয়, হাতি দিয়ে আরতি করা হয়, কিন্তু সেটা দেখার সময় নাই। এখন 4:30 বাজে আমাদের বেরিয়ে যেতে হবে। আমাদের আরও গোকুলে আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখতে দেখতে বাড়ি ফিরে যাবো আস্তে আস্তে। রমনডেতিতে 1 ঘন্টা ছিলাম। সেখান থেকে যখন বেরিয়েছি 5টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি, 5টা সাড়ে 5টা নাগাদ ওই হাতি যাচ্ছে। এই আর কিছুক্ষণ পরে আরতি করবে, সব নিজে যে হাতিকে তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এই হাতির আরতিটা দেখার মতন, কিন্তু আমাদের আর সৌভাগ্য হলো না ওটা দেখার। আমাদের ভ্রমণের শিডিউল একদম নির্ধারিত আছে, আমাদের সময় মতো ঠিক আবার ঘরে ফিরতে হবে। ওইখানে গিয়ে আমাদের গোসাই আমাদেরকে সারাদিনের যা ঘটনা দেখলাম আমরা সেগুলোকে ব্যাখ্যা করে আমাদের সৎসঙ্গ শোনাবেন। এই যে শ্রী ধ্রুব নারায়ণ মন্দির, এইটা কিন্তু গতবার আমাদের দেখানো, এখানে রাত হয়ে গেছিলো আমাদের। এবার এই মন্দিরটা দেখার আমাদের সৌভাগ্য হলো। খুব সুন্দর মন্দির ছিল, খুব সুন্দর মন্দির, তবে তাও অন্ধকার হয়ে গেছিলো। এটাতে আর একটু আগে আসতে পারলে খুব ভালো হতো। এই মন্দিরটাও দেখার মতন খুব ভালো ছিল। এখানে আমাদের গোসাই খুব করলেন, মানে খুব ভালোভাবে ব্যাখ্যা করলেন মন্দিরের ঘটনা, এবং খুব ভালো লাগছিল দিনের শেষে। তবে দেখো তুমি যখন 84 কোষ যাত্রা করছো সারাদিন কিন্তু তুমি ঘুরছো, বাড়িতে থাকলে কিন্তু ঘুমাচ্ছ, রেস্ট নিচ্ছ, কিন্তু এখানে তোমার কোনো ক্লান্তি নেই। তুমি সারাদিন ঘুরবে, আবার বাড়ি কিন্তু একই রকম তোমার মধ্যে উৎসাহ থাকবে, পরের দিন আবার বেরোনোর আগ্রহ থাকবে। এই যে ধ্রুব মহারাজ মন্দির, দোতলায় উঠে আমরা দেখেছিলাম। এই দোতলার থেকে নামলাম সবাই ধীরে ধীরে, খুব সাবধান, খুব সাবধান। সব বয়স্করা আমাদের সাথে রয়েছে। এই আসলাম এবার আমরা রাধাকুণ্ডে। রোজকার মতন আজও আমার আবার দুধ কেনা। এখানে দুধ 60 টাকা লিটার। হ্যাঁ, গরুর দুধ পাওয়া যায়, ভৈষের দুধ পাওয়া যায়। আমি এখানে রোজ 4 থেকে 5 লিটার করে দুধ কিনতাম। ঘরে গিয়ে এগুলোকে গরম করা, এবং যারা যারা রাত্রে দুধ রুটি খাবে তাদের জন্য দুধের ব্যবস্থা করেছিলাম এবার। এইটা আমাদের খুব ভালো হয়েছে। রাত্রে অনেকে দুধ রুটি খেতেও অভ্যস্ত। আর এই দেখো ঘুরে যখন যাচ্ছি তখন দেখছি রাধাকুণ্ডের চারিদিকে আগুন জ্বলছে। এখানে বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছে, ভিখারিদের রাতে ঠান্ডা লাগে না, তাদের ঠান্ডার থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করেছে এখানে স্থানীয়রা, জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে রাখে। তো চলো এইখানেই শেষ হলো আমার 5ম ভিডিও। কেমন লাগছে জানাবে, ভিডিও কেমন লাগছে। আর সবাই একটু সাবস্ক্রাইব করবে, একটু শেয়ার করবে, সবাইকে বলবে যেন ভিডিওটা দেখে। এই ভিডিওর মধ্যে দিয়ে তোমার 84 কোষ যাত্রা দর্শন হয়ে যাবে। কিন্তু তুমি আসতে না পারলেও আমি কথা দিচ্ছি, আমি এত সুন্দরভাবে ফটোগ্রাফি করেছি বা এত ডিটেল ফটোগ্রাফি করেছি, যেটা দেখেও কিন্তু অনেকে 84 কোষ ভ্রমণের স্বাদ পূরণ হয়ে যাবে। তো চলো সবাই ভালো থাকবে, ভিডিও সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং সবাইকে বলবে তারা যেন ভিডিওটা দেখে। আগামীবার অর্থাৎ 2026 সালে আমরা আবার আসবো।